না না, রেজিগনেশনের কথা হয়নি, কিন্তু কথাটা হচ্ছে যে যা সার্কামস্ট্যান্সেস হয়েছে তাদের সৈকত একটু, নট সৈকত, আম্পায়াররা একটু অসন্তুষ্ট ছিল। সেটা নিয়ে ওদের ডেকে একটু কথা বললাম যে ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে জিরো টলারেন্স। হ্যাঁ, আমরা নিয়মের মধ্যে থেকেই যতটুকু মানে সিসিডিএমের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যেটা হয়েছে যে আমি নিজে প্রেজেন্ট ছিলাম মিটিংয়ে, মিটিং পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। আর অডিওটা আছে আমাদের মিটিং পর্যন্ত। যে ঘটনার কথা রেফার করেছে দুইজনই চিঠি দিয়েছে, সব ম্যাচ রেফারিরা একটা চিঠি দিয়েছে, আর একটা দেবপাল চিঠি দিয়েছে। আমরা আম্পায়ার্স ডিপার্টমেন্ট এটা এখন নেক্সট বোর্ড মিটিংয়ে ফরওয়ার্ড করে দিব। হ্যাঁ, যে আনওয়ান্টেড সিচুয়েশন হয়েছে যেটা ভবিষ্যতে না হয়, তখন আমরা সব বোর্ড ডিরেক্টর মিলে উই উইল ডিসাইড নেক্সট কোর্স অফ অ্যাকশন। রিজাইন তো দেয়নি, কিন্তু আমি যেটা বলছিলাম সে অসন্তুষ্ট হয়েছিল, গোয়িং ফরওয়ার্ড হয়তো কাজ করতে অনীহা ছিল, এরকম সিচুয়েশানে ছিল। এখন জিনিসটা হচ্ছে যে এইখানে গত কয়েকদিনে অনেক কিছু তো হয়েছে, ধরেন ম্যাচ ব্যান হয়েছে, আবার ঘটনা হয়েছে যে খেলেছে। সো তখন এটা হয়েছে কি, যেটাতে ক্রিয়েট হয়েছে বিকজ অফ হঠাৎ করে আমাদের কনভেনার এনামুল হক মনি রিজাইন করাতে। এনামুল হক মনি আগের থেকেই একটা সমস্যা ছিল, সে মনে করছিল যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেই জন্যে কিন্তু সে রিজাইন করেছে। ওই গ্যাপের সময় যা পরবর্তীতে হয়েছে এটা অ্যাকচুয়ালি সব কিছু কিন্তু করা উচিত ছিল আপনার আমাদের টেকনিক্যাল কমিটি। সেই জন্যে আমরা খুব জরুরি ভিত্তিতে সিসিডিএমের সাথে কথা বলে তারপরে আপনার আমাদের ফাইন ভাইয়ের নাম দেওয়া হচ্ছে। পরবর্তীতে যা এর মধ্যে হয়েছে, যখন টেকনিক্যাল কমিটিটা ছিল না, একটা গ্যাপ ছিল, তো সেটা নিয়ে পর্যালোচনা করবে কোনটা রাইট হয়েছে কোনটা রং হয়েছে। তারপরে আমরা এখন নেক্সট অ্যাকশন যাব যখন টেকনিক্যাল কমিটি নিজেরা ডিসাইড করবে। অ্যাকচুয়ালি কাজটা কিন্তু টেকনিক্যাল কমিটি, নট আম্পায়ার্স কমিটি, নট সিসিডিএম। টেকনিক্যাল কমিটি উইল রেফার টু সিসিডিএম অ্যান্ড অ্যাকর্ডিংলি আপনার ফাইন, শাস্তি যাই বলেন আপনার সেটা হবে।